রিডক্স বিক্রিয়াতে কি জানি যে ইলেকট্রন স্থানান্তর ঘটে, তাই না? কিন্তু নন রিডক্স বিক্রিয়া কোনগুলো যেগুলোতে ইলেকট্রন আদান প্রদান ঘটবে না, সেগুলোকে আমরা কি বলবো? নন রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, তোমাদের বইয়ে সাধারণত দুই ধরনের বিক্রিয়া আছে, যেমন প্রশমন বিক্রিয়া আর অধঃক্ষেপণ বিক্রিয়া। এই বিক্রিয়া দুইটা নন রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াতে কখনো ইলেকট্রন আদান প্রদান ঘটবে না। যদি ইলেকট্রন আদান প্রদান না ঘটে তাহলে সেই বিক্রিয়াকে বলা হয় নন রিডক্স বিক্রিয়া। তাদের মধ্যে প্রশমন বিক্রিয়া এক ধরনের নন রিডক্স বিক্রিয়া, সেটা আমরা প্রুভ করে দেখবো। বুঝতে পারছো? সেটা কেন নন রিডক্স বিক্রিয়া সেটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, পরীক্ষায় থাকতে পারে যে প্রশমন বিক্রিয়া একটি নন রিডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো। বুঝতে পারছো? আচ্ছা, দেখো প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে, সেই বিক্রিয়াটাকে কি বলবো আমরা? প্রশমন বিক্রিয়া। যেমন দেখো আমরা, ঠিক আছে, HCl অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। সোডিয়াম ক্লোরাইড লবণ আর এখানে কি তৈরি করে? হ্যাঁ, পানি তৈরি করে। এটাকে বলবো আমরা প্রশমন বিক্রিয়া। এখানে একটা বিষয় খেয়াল করো, শোনো। তো এই বিক্রিয়াটা একটা নন রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, আমি তোমাদের একটা টেকনিক শিখাইছিলাম, যদি বিক্রিয়ক আর উৎপাদ গুলাতে যদি জারণ সংখ্যার পরিবর্তন ঘটে, জারণ মানের পরিবর্তন ঘটে, তাহলে সেটাকে কি বলবো আমরা? রিডক্স বিক্রিয়া। যেহেতু এটা নন রিডক্স বিক্রিয়া, অবশ্যই এখানে কি জারণ মানের কোনো পরিবর্তন ঘটবে না। তুমি যদি এগুলো আলাদা আলাদা করে বের করো, দেখবে যে এখানে কোনো জারণ মানের পরিবর্তন ঘটবে না, কারো পরিবর্তন নাই। বুঝতে পারছো? যেমন এখানে হাইড্রোজেনের যদি বের করো, এখানে +1, ক্লোরিনের -1, সোডিয়ামের +1, এখানে হাইড্রোক্সাইড যদি চিন্তা করো -1, এখানে সোডিয়ামের +1, এখানে ক্লোরিনের -1। ঠিক আছে, আর পানির অণুতে থাকে H+ আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন। কি কি থাকে বলতো? H+ আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন। তো এখানে দেখো, এই যে হাইড্রোজেনের এখানে +1, এখানেও +1, ক্লোরিনের এখানে -1, এখানেও -1, সোডিয়ামের এখানে +1, এখানেও +1, এখানেও হাইড্রোক্সাইড আয়ন, এখানেও হাইড্রোক্সাইড আয়ন। তাহলে এখানে কি কোনো জারণ মানের পরিবর্তন আছে? যদি জারণ মানের পরিবর্তন না ঘটে তাহলে সেটাকে কি বলবো আমরা? নন রিডক্স বিক্রিয়া। এবং সেটা হচ্ছে এক ধরনের প্রশমন বিক্রিয়া, যদি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হয়, লবণ পানি তৈরি করে। বুঝতে পারছো? তো এখানে দেখো একটা বিষয়, দেখো এই যে আমরা HCl অ্যাসিডটাকে যদি আমরা আয়নিত করি তাহলে আমরা H+ আয়ন পাবো আর ক্লোরিন আয়ন পাবো। আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আয়নিত করো, সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন পাবো। ঠিক আছে, এখানে একটা বিষয় খেয়াল করো। ঠিক আছে, এই যে সোডিয়াম আর, দেখো সোডিয়াম আর ক্লোরিন, দেখো এখানে সোডিয়াম আয়ন আর ক্লোরিন মিলে কি তৈরি করে বলতো? সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তো এখানে সোডিয়াম আয়ন আর এখানে ক্লোরিন আয়ন, সোডিয়াম ক্লোরাইড। আর দেখো এখানে এই যে দেখো H+, এই শোনো, এই সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন মিলে সোডিয়াম ক্লোরাইড গঠন করে না? এখানে সোডিয়াম আয়ন আর এখানে ক্লোরিন আয়ন লিখলাম। আর বাকি থাকলো দেখো H+ আয়ন আর OH আয়ন মিলে তৈরি করে কি বলতো? H2O, পানি তৈরি করে। তো এই প্রশমন বিক্রিয়া মূলত H+ আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া মূলত কি? H+ আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের বিক্রিয়া। এই বিক্রিয়াতে, প্রশমন বিক্রিয়াতে, এই যে H+ আয়ন আর এই হাইড্রোক্সাইড আয়ন ব্যতীত বাকি যে আয়নগুলা, এরা হচ্ছে দর্শক আয়ন। এরা হচ্ছে কি বলতো? দর্শক আয়ন। এই যে সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন। ঠিক আছে, আর বাকিগুলা মনে রাখবে, H+ আয়ন আর হাইড্রোক্সাইড মিলে তোমার কি তৈরি করে বলতো? পানি। তো এই প্রশমন বিক্রিয়াতে H+ আয়ন আর OH বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো কি বলতো? দর্শক আয়ন। আর একটা বিষয় মনে রাখবে যে প্রশমন বিক্রিয়া হচ্ছে H+ আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের বিক্রিয়া। এবং এই বিক্রিয়াতে
এই বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়, এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় তাপোৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াতে কি যেহেতু তাপ উৎপন্ন হয়, এই জন্য এই বিক্রিয়াটাকে কি বলবো আমরা? তাপোৎপাদী বিক্রিয়া। প্রশ্নটা এভাবেও থাকতে পারে, দেখাও যে বা ব্যাখ্যা করো যে প্রশমন বিক্রিয়া একটি তাপোৎপাদী বিক্রিয়া। বুঝতে পারছো কি? তো এই তাপোৎপাদী বিক্রিয়াতে এখানে ডেল্টা এইচ এর মান, ঠিক আছে, -57.34 কিলো জুল। দেখো তো প্রশমন, দেখো তাপোৎপাদী বিক্রিয়ায় যেহেতু এটা তো একটা প্রশমন বিক্রিয়া, তাই না? এই প্রশমন বিক্রিয়ার তাপ উৎপন্ন হয়, এখানে প্রশমন তাপ, যে তাপটা উৎপন্ন হয় সেটা আপনার নাম কি বলতো? প্রশমন তাপ। এই প্রশমন তাপের মান -57.34 কিলো জুল। এখন একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে এটা যদি তীব্র অ্যাসিড আর এটা যদি তীব্র ক্ষার হয়, তাহলে প্রশমন তাপের মান -57.34 কিলো জুলই হবে। কিন্তু এখানকার যদি একটা দুর্বল আর একটা শক্তিশালী হয়, তাহলে প্রশমন তাপটার মান কিন্তু বদলে যেতে পারে। এটা নিয়ে তোমরা পড়াশোনা করবা ইন্টারমিডিয়েটে উঠে। যদি শক্তিশালী অ্যাসিড আর দুর্বল ক্ষার হয়, সেক্ষেত্রে প্রশমন তাপের মান একরকম, ঠিক আছে। আবার যদি দুর্বল অ্যাসিড আর শক্তিশালী ক্ষার হয়, তাহলে সেক্ষেত্রে আর একরকম। বুঝতে পারছো? আপাতত তোমরা মনে রাখবা যে অ্যাসিড নবম দশম শ্রেণীর জন্য অ্যাসিড ক্ষার বিক্রিয়া একটি কি প্রশমন বিক্রিয়া, এবং এই বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয় এবং প্রশমন তাপের মান এত, ঠিক আছে। এবং আরো একটা বিষয় জানলে যে এই প্রশমন বিক্রিয়া মূলত H+ আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের বিক্রিয়া। বুঝতে পারছো কি? আচ্ছা, H+ আয়ন আর কি বলতো? হাইড্রোক্সাইড আয়নের বিক্রিয়া। বুঝতে পারছো? এবং এখানে এই যে H+ আর হাইড্রোক্সাইড আয়ন ব্যতীত বাকি যেগুলো থাকে, এগুলো মূলত কি বলতো? দর্শক আয়ন। দেখো HNO3 আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে? সোডিয়াম নাইট্রেট তৈরি করে আর তৈরি করে পানি। দেখো এটাকে নাইট্রিক অ্যাসিডটাকে যদি আয়নিত করো, তাহলে H+ আয়ন আর এখানে কি পাবে? নাইট্রেট আয়ন। এখানে সোডিয়াম আয়ন আর পাবে হাইড্রোক্সাইড আয়ন। বুঝতে পারছো? তো তুমি জানো যে এখানে দেখো H+ আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন মিলে কি তৈরি করবে বলতো? পানি তৈরি করবে। এই পানি তৈরি করবে, ঠিক আছে। আর বাকি থাকলো কি? সোডিয়াম আয়ন, নাইট্রেট আয়ন, এরা দর্শক আয়ন হিসেবে বিরাজ করবে। এখানে আয়নিত অবস্থায় করে দিলাম, ঠিক আছে। তাহলে এই প্রশমন বিক্রিয়া মূলত H+ আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের বিক্রিয়া। এখানে প্রশমন তাপের মান, ঠিক আছে, প্রশমন তাপের মান ডেল্টা H = -57.34 কিলো জুল পাওয়া যাবে। এটা মুখস্থ মান, এটা মনে রাখবে। সেটা যদি তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার যদি হয়। বুঝতে পারছো? আচ্ছা, এটা মনে রাখবে।